বিরতির পর স্বাগত। টানা কয়েকদিন ধরে খোয়াই জেলায় বৃষ্টির ফলে এই মুহূর্তে জলপ্রবাহ প্রতিনিয়ত বাড়ছে। খবর, জলপ্রবাহ বৃদ্ধি পেয়ে তালমাটাল চাকমাঘাটের দীর্ঘদিনের পুরনো বাঁধ যে কোনো সময় সুইচ গেট ভেঙে খোয়াই নদীর জল তেলিয়ামুড়া শহরমুখী হওয়ার আশঙ্কায় এই মুহূর্তে আতঙ্কিত আমজনতা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা চাকমাঘাট ব্যারেজে। জানা গেছে বৃহস্পতিবার কয়েক ঘন্টার পরই চাকমাঘাট বাঁধের 7টি লোহার সুইচ গেটের মধ্যে 6 নম্বর গেটটি অতিরিক্ত জলপ্রবাহের কারণে বেঁকে প্রায় ড্যামেজ হয়ে যায়। তৎসঙ্গে বাকি আরো 6টি গেট জলপ্রবাহের কারণে সুইচ গেটগুলির উপর দিয়ে অতিরিক্ত গতিতে জল প্রবাহিত হতে থাকে, যার ফলে এই সুইচ গেটগুলি এতটাই নড়ে পড়ে যায় যে গোটা ব্যারেজ কাঁপতে থাকে বলে স্থানীয় মানুষের অভিযোগ। এক প্রকার আতঙ্কিত সাধারণ মানুষ, স্থানীয়রা। সে বিষয় নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। বৃষ্টি হওয়ার পরে গেটের উপরে জ্বলাইছে, গেটের উপরে জ্বলার পরে গেট পুরো হিলে। আজ থেকে আরো 12 বছর আগে 6 নম্বর গেট এরকম হইয়া ভেঙে গেছে, পুরো একদম ড্যামেজ আছে। ড্যামেজ এরা দেখভাল করে কি না আমি তো বুঝি না, তবে কালকে রাত্রে বৃষ্টি হওয়ার পরে এই আবার এই পুরো হিলতাছে, মনে ভাঙনের একদম অবস্থা আছে। এমনি কোন গেট টেট ভাঙছি না, এমনি ভাঙছে ওই 6 নম্বর গেট আবার ভাঙছে, এটা ভাঙছে ভাঙছিল 12 বছর আগে তো ভাঙছে, আবার ভাঙছে। এমনি এই যে ব্যারিজের যে দেখ শুরু করলে কেউ আইসিনি অনুমন্ত আমরা নজরে পড়ছে না, কেউ আইসে না। না না জল কিরকম বাড়তি, কিরকম প্রচুর বাড়তি ওই দেখেন না, পুরা গেট পুরা এরকম এরকম আছে। কয়টা গেট আছে? 7টা। ভাঙছে ভাঙছে কয়টা? ভাঙছে 2টা, মানে ভেঙে গেছে। হ্যাঁ বাকি কিরকম বাকি পুরো হিলতে আছে, এগুলো ভাঙার কথা চলতেছে। আর বেলা 10টা বাজে অনবধি কোনো দপ্তরে কোনো খবর নাই। 2টা গেট কোন কোন গেটটা ভাঙছে? 6 নম্বর আর 1 নম্বর পুরো তো ভাঙার কথা আছে, আর 5 নম্বরও ভাঙার কথা আছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। এই মুহূর্তে কিন্তু বিপজ্জনক পরিস্থিতি হয়েছে। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। তেলিয়ামুড়া থেকে সরাসরি প্রতিনিধি যুক্ত হয়ে গেছে হিরণময় রয়। হিরণময় দা, ইতিমধ্যেই বাঁধ ভাঙার একটা আশঙ্কা, সাধারণ মানুষের মধ্যেও একটা চিন্তা, তুমি কি জানতে পারছো গোটা বিষয়ে? এবং গতকাল যে সারা রাত বর্ষা হয়েছিল, মাঝারি একটা বৃষ্টিপাত হয়েছিল, তো এই যে পাহাড়ি এলাকার মধ্যে নিশ্চয় বেশি বৃষ্টি হয়েছিল, যার কারণে যে খোয়াই নদীর যে বাঁধ রয়েছে সেখানে জল জমে যায় এবং বলতে গেলে একটি দপ্তরের গাফিলতির কারণেই সেটা বলতে পারো। কারণ যেটা বলতে নাইট ডিউটি রয়েছে, যে এলাকাবাসী জানা যায় যে যারা সে বাঁধের জন্য নাইট ডিউটি রয়েছে, সেই নাইট ডিউটি সেখানে ছিল না, যার দরুন যে সুইচ গেট রয়েছে 7টি, কাকরঘাট ব্যারেজে যে 7টি সুইচ গেট রয়েছে সেটি আর তোলা হয়নি, যার দরুন আজ সকাল থেকেই সেই সুইচ গেটের উপর দিয়ে জল বয়ে যাচ্ছে এবং 2টি গেট, 6 নম্বর গেট এবং 1 নম্বর গেট, 6 নম্বর গেটটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1 নম্বরটিও ক্ষতিগ্রস্ত আশঙ্কা রয়েছে। সেই বাঁধ জলের মানে চাপের ফলে এবং যে কোনো সময় ভাঙতে পারে। যদি আজকে আবার বৃষ্টি আসে এরকম ভাবে, তাহলে যে কোনো সময় এই বাঁধগুলি ভাঙতে পারে। একদমই। স্থানীয় নেতৃত্বরা কি বলছেন, বা সেখানে কি কোনো আধিকারিকরা উপস্থিত হয়েছেন? আধিকারিকরা আমরা যখন গিয়েছিলাম তখন আধিকারিকদের পাইনি, তবে কিছুক্ষণ আগে শুনলাম যে আধিকারিকরা এসেছে এবং তারা দেখছে, যদিও সুইচ গেট গুলি তোলা এখন সম্ভব হচ্ছে না, জলের চাপের ফলে সেই সুইচ গেট গুলি তোলা সম্ভব হচ্ছে না। কি মনে হয় হিরণময় দা, এই যে মেইনটেনেন্স বা যে গুরুত্ব সহকারে সেগুলি মেরামত করা সেগুলি হয়নি, তার জন্যই কি আছে এই ধরনের চিত্র বা এই ধরনের আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে? মেরামত আজ থেকে প্রায় 12 বছর পূর্বে যে 6 নম্বর গেটটা, সেই 6 নম্বর গেটটা আজ থেকে 12 বছর পূর্বে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো তখন সাময়িক মেরামত করা হয়েছিল, বর্তমানে সে মেরামত এখনো হয়নি এবং বলতে গেলে দপ্তরের গাফিলতির কারণেই আজকে এই প্রবলেমটা তৈরি হয়েছে। এবং এটা যদি বাঁধ যদি কোনোটা ভেঙে যায় তাহলে সব থেকে প্রবলেম হবে যে নদীর আশপাশে যারা বসবাসকারীরা রয়েছে তাদের যেমন ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি কৃষকরাও ক্ষতিগ্রস্ত হবে।
সেটা বলা অপেক্ষা রাখে না, যদি কোনো কারণে বাঁধ যদি ভেঙে যায়। একদম। ধন্যবাদ হিরণময় দা। ইতিমধ্যে বিপজ্জনক পরিস্থিতি খোয়াইয়ে জানা যাচ্ছে যে দীর্ঘক্ষণ বৃষ্টির ফলে খোয়াই নদীর জলপ্রবাহ বৃদ্ধি পেয়েছে, যার জন্য ইতিমধ্যেই চাকমাঘাটের দীর্ঘদিনের পুরনো বাঁধ একেবারে টালমাটাল। যে কোনো সময় সুইচ গেট ভেঙে খোয়াই নদীর জল তেলিয়ামুড়া শহরমুখী হওয়ার একটা আশঙ্কা রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।